আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভাবলাম যে আজকে খুবই ঝটপট তাড়াতাড়ি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক, যেহেতু আমি বানাচ্ছি। সর্বপ্রথম আমি একটি পাত্রে পাকা তেঁতুল নিয়ে নিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ওয়েট, বলতে তো ভুলে গেলাম, রেসিপিটি হচ্ছে ফুচকা। আর ফুচকার যে উপরের যে পার্টটা থাকে সেটা আমি ঘরে বানাবো না, সেটি আমি বাজার থেকে কিনে এনেছি, যেন আমার শর্ট টাইমে আমি একটি ফুচকা রেসিপি তৈরি করতে পারি। তো আমি গোলমরিচ নিয়ে প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে আমি চুলোয় দিয়ে নর্মালি জাস্ট গোলমরিচটাকে টালছি। এবারে আমি শুকনো মরিচকেও টেলে নেব একসাথে, একই পাত্রে গোলমরিচ এবং শুকনো মরিচকে একসাথে টেলে নেব। যদিও শুকনো মরিচের পুড়তে একটু সময় লাগে, কিন্তু গোলমরিচ খুবই দ্রুত টালা হয়ে যায়। এখন দুটি যদি একসাথে টালতে যাই তাহলে দেখা যাবে যে গোলমরিচটা পুড়ে যাবে। এই জন্য আমি গোলমরিচটাকে আগেই, এটা টালা হয়ে গেছে, একটা সুন্দর স্মেল বের হয়েছে, তাই আলাদা করে রেখেছি এবং পরবর্তীতে এই শুকনো মরিচটিকে আবার আলাদাভাবে টেলে নিয়েছি। দেখুন প্রায় আমার টালা হয়ে গেছে। এটাকে একটু পোড়া পোড়া করে রেখেছি, বেশি পোড়ালে আবার সমস্যা, তাই মোটামুটি, কিন্তু কয়েকটা আবার একটু কালো হয়ে গেছে বেশি। এই দুটি মশলাই ফুচকাকে ঝাল করতে সাহায্য করবে। তো আমি ব্লেন্ডার মেশিনে শুকনো মরিচটিকে দিয়ে আগে শুকনো মরিচটিকে টেলে নেব। তো মরিচটিকে যে টালবো, অবশ্যই এটাকে পুরোপুরি গুঁড়ো করা যাবে না, একটু আধা ভাঙা করে তারপরে ব্লেন্ড করতে হবে। তারপরে আমি গোলমরিচটিকে সেমভাবে ব্লেন্ড করে নেব, তবে গোলমরিচটা অটোই একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো আমি এই ফাঁকে লেবুকে কুচি কুচি করে কেটে নিলাম এবং কাঁচামরিচকেও কুচি কুচি করে কেটে নিলাম। যেহেতু কাঁচামরিচও অনেক ঝাল, 3টি ঝাল আমি একসাথে প্রিপেয়ার করেছি। আর এখানে আমার ভিজিয়ে রাখা তেঁতুল টক, আমি তেঁতুলটাকে নরম হতে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে স্মেলের জন্য এবং একটু স্বাদ বাড়ানোর জন্য লেবু আর কাঁচামরিচ দিয়ে নেব এবং গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো এবং শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেব। অবভিয়াসলি আমার টকটা একটু ঝাল হয়েছে, আর হওয়াটাই স্বাভাবিক, কেননা আমি ঝাল খেতে খুবই পছন্দ করি। এটি হলো চটপটির মশলা। তো টকের মধ্যে চটপটির মশলা দিলে টকের স্বাদটি আর বহুগুণে বেড়ে যায়, তাই আমি পরিমাণ মতো চটপটির মশলাও অ্যাড করে দিলাম। দিয়ে আমি টকটিকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন টকটি দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর খুবই স্পাইসিও লাগছে। তো আমি এর মধ্যে লবণও দিয়ে নেব পরিমাণ মতো। দেখুন গাইস, টকটি দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে। খুবই ঝাল হয়েছিল আমার টকটি, কিন্তু আফসোস আমি এভাবে টক খাই না, তাই আমি টকটিকে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। টকের মধ্যে দেখুন এক্সট্রা কত তেঁতুল রয়ে গেছে, প্লাস লেবু, মরিচ, এগুলো সবই ছেঁকে নিয়েছি, কারণ আমার ফ্রেশ টক খেতে খুবই ভালো লাগে। এই যে টকের মধ্যে যে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি ময়লা থাকে, এগুলো আসলে ময়লা বললে ভুল হবে, যে তেঁতুলের সাথে যেগুলো থাকে এগুলো আমার আনহাইজেনিক লাগে, তাই আমি সবসময় ফুচকা বানালে টকটি ছেঁকে নিই। যাই হোক, ফুচকার মধ্যে এখন পুরের জন্য আমি আলু কুচি কুচি করে কেটে নিলাম। এখানে আমি চাইলে চটপটির ডালও অ্যাড করতে পারতাম, কিন্তু চটপটির ডাল আবার সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তারপরে সেদ্ধ হতে অনেক সময় লাগে। আমার তো জাস্ট ইনস্ট্যান্ট ফুচকা খেতে মন চাচ্ছিল, তাই আমি কোনোভাবে একদম দ্রুত ফুচকার পুরটি রেডি করার জন্য শুধু আলুই নিয়েছি। আলুটিকে চুলোয় সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আলু দ্রুত সেদ্ধ হয়ে গেছে এবং আলুটিকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর প্লেটে নিলাম। এবার আমি এখানে মশলা অ্যাড করব। তো আমি এখানে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম যে ব্লেন্ডারে,
সেই গোলমরিচ গুঁড়োটি দিয়ে নেব এবং এরপরে দিয়ে নেব চটপটির মশলা। চটপটির মশলাটি একটু বেশি করেই দেব, কেননা এখানে চটপটির ডালটি আমি ইউজ করিনি, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে চটপটির মশলাটি দেওয়ার কারণে এটির ফ্লেভারটা ভালো আসবে খেতে। এবার এখানে দেখেন আমি পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচও কেটে রেখেছি, বাট টকে অনেক ঝাল হয়ে যাওয়ার কারণে আমি এখানে কাঁচামরিচের পরিমাণ খুবই কম দিয়েছি, না হলে এটিও যদি ঝাল হয়ে যায় তাহলে খেতে বেশি স্পাইসি হয়ে যাবে। তো এখানে আমি লেবু চিপড়ে দিলাম, পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম এবং এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটি স্কিপ করেছি, কেননা ওই যে বললাম যে টকে অনেক ঝাল হয়ে গেছে, তাই আমি এই পুরটাতে ঝালের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করেছি। তো এখানে আমার কেনা ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এবার পুরটাও ভেতরে ফুচকার মধ্যে হচ্ছে ভরে দিয়েছি। আর এই যে সামনে আমার টক রাখা, তো বাসায় ইনস্ট্যান্ট ফুচকা বানিয়ে আসলে এর থেকে ভালোভাবে খাওয়া যায় বলে আমি মনে করি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।